সবুজ থাকে এবং যেন ঢেঁড়স ভাজিটা স্টিকি না হয়ে যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাহলে আপনাদের ঢেঁড়স ভাজিও স্টিকি হবে না এবং সবুজ থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করে দিলাম আজকের রান্নাটা। কড়াইয়ে তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লবণ দিয়ে হালকা একটু হলুদ দিয়ে দিব। আগে থেকে ঢেঁড়সগুলি কেটে রাখা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি কোনো ঢাকবো না, আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামের থেকে একটু হাই। আপনাদের ঢেঁড়স ভাজিটা আর কখনোই সবুজ কালারটা নষ্ট হবে না, আর স্টিকি ভাবটাও থাকবে না। এই তো দেখেন এই অবস্থায় ঢেঁড়স ভাজিটা স্টিকি রয়েছে। আমি এই স্টিকি ভাবটা যাওয়ার জন্য আরেকটু ঢেঁড়সটা ভেজে নিব। স্টিকি ভাবটা চলে গেছে। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। এখন ঢেঁড়সটাকে সিদ্ধ করে নিব। এই তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখেন এখন কোনো স্টিকি ভাবটাও নাই, আর ঢেঁড়সটাও একদম সবুজ রয়েছে। এই তো হয়ে গেল আমার ঢেঁড়স ভাজি। এবার আমি এটাকে উঠিয়ে নিব। আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলি ফলো করলে এরকম সবুজ এবং স্টিকি ছাড়া ঢেঁড়স ভাজি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।